গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা কিন্তু দেখো, ভালো লাগবে অবশ্যই, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু করে দিও। তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা খাবার দাবার দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। সকালবেলা আজকে পরোটা তরকারি খাচ্ছি। মেয়েও পরোটা তরকারি খেয়ে স্কুলে গেছে। আসলে পরোটা তরকারি খেয়ে স্কুলে খুবই কম যায়, মানে যাই নাই ধরতে গেলে। তো কেন পরোটা তরকারি আনা হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। আসলে ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে, সকালবেলা ভাত বসাবো, তো সেরকমভাবেও ততটা আর কি চাল ছিল না, বাড়ন্ত আর কি। তো ওর বাবাকে দুদিন আগেই বলেছি, ওর বাবা কিছুতে আনারই সময় পাচ্ছিল না। তো নিয়ে এসছে, আসলে ও নিয়ে এসছে যখন, তখনই বাজে প্রায় 10:30। তো কখন বসাবো আর কখন মেয়ে খেয়ে যাবে, তার জন্য আগেই বলে রেখেছিলাম যে তুমি কিন্তু আসার সময় পরোটাই নিয়ে এসো, নাহলে কিন্তু মেয়ে কী খেয়ে স্কুলে যাবে। তো সকালবেলা তো বিস্কুট খেয়েছিল, তারপরে এই পরোটা তরকারি দুটো খেয়ে কোনো মতন আর কি তাড়াহুড়া করে খাইয়ে দিলাম, খেয়ে চলে গেছে স্কুলে। তো তারপরে তো আমি একা একা খাচ্ছিলাম, আগে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম, ওর বাবাও খেয়ে চলে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, যে এর জন্য আমি এখানে বসেছি। দেখো আমার হেয়ারটা দেখো, তোমরা খুব রিকোয়েস্ট করছো হেয়ার কাটিং ভিডিও দেওয়ার জন্য। একজন কমেন্টে বলেছো যে দিদি তোমার লং হেয়ার কাটিং ভিডিও দাও। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি কি করে তোমাদেরকে বুঝাই বলো তো? আমি লং হেয়ার কাটিং কি করে করব? আমার চুলটা তো এখনও দেখো লংই তো হয়নি, আমার চুলটা তো এখনও ছোটো রয়েছে, আর শেপটা কিন্তু এখনও অনেকটা আছে আমার চুলে। বড় হয়েছে একটু, কিন্তু নিচ থেকে একটু কাটলে আবার চুলটা ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে আমি কতবার করে বলছি, বোঝাতে পারছি না। তাও আমি তো মেয়ের হেয়ার কাটিং ভিডিওটা দিয়েছিলাম, আসলে হয়তো ওটা সেরকম একটা ভালো হয়নি। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার, আমি চেষ্টা করছি আর করব। তো বন্ধুরা, আমি আপাতত এই বছর পুজোয় আমি আর চুল কাটছি না, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। আমি আবার চাইছি যে চুলটাকে একটু বড় করব, সেই জন্যই আর কি চুলটা কাটছি না। তো যদি কোনো দিন কাটি আমি আবার ভিডিও করব, ঠিক আছে? তো এই আর কি। তো দেখতে পেলে যে বৃষ্টি হচ্ছে, আর আমাদের রান্নাঘরে কিন্তু এখন জল পড়ছে না, দেখতে পাচ্ছ? আগের ভিজার দাগ কিন্তু এখনও রয়েছে। তো যাই হোক, অনেকটা শান্তি, কারণ রান্নাঘরে জল পড়ছে না দেখে। কিন্তু যাই হোক, রান্নাঘরে পড়ছে না তাতে কী হয়েছে, ঘরে এত জোরে পরিমাণে বৃষ্টি পড়েছে, মানে প্রচুর জোরে বৃষ্টি হয়েছিল। তো বেশি জোরে বৃষ্টি পড়লেই আমার এই ঘরের মধ্যে দেখো জল ঢুকে যায়। তো ঢুকতো না, ওর বাবা তাই এসে বলছিল সামনে প্লাস্টিকটা দিয়ে দিতে পারতা। আসলে প্লাস্টিক ছিল, আমি খেয়াল করিনি, আর প্রস্তুতি সবই ছিল। এত জোরে বৃষ্টি পড়ছিল, তারপরে তো ছেলে তো ছিল তো ঘরে, ওকে রেখে আমি কি করে বৃষ্টির মধ্যে বেরোবো? তো আসলে মাথাতেই নেই যে প্লাস্টিক দিতে, আমি তো দরজা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ছেলেকে ঘুম পড়াচ্ছিলাম, ঘুম পড়ানোর পরে উঠে দেখছি যে এইরকম, মানে মিনিটের মধ্যে আর কি তোমার ঘরে প্রচুর পরিমাণে জল ঢুকে যায়। তো তারপরে কি আর করব, আসলে কপালে থেকে যদি জল পড়াটা না যায়, কেউ কি আটকাতে পারবে? কেউ পারবে না। তো আমার এই সারা জীবনেই জল কাচাতে হয়, যখনই বৃষ্টি হোক না কেন। তো যাই হোক, জল টল কাচিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর ওদিকে কিন্তু আমার ছেলেটা ঘুমোচ্ছে। তো দেখো, রান্নাঘরে পড়বে না বলেছি, কিন্তু তবুও অল্প পড়েছে। তা যাই হোক, বেশি পড়েনি, অল্প পড়েছে, আগের তুলনায় তো অনেকই কম। তো ওর বাবা না প্লাস্টিকটা একটু ছোট এনে ফেলেছে, যদি আরেকটু বড় আনতো তাহলে এটা হতো না, মানে গ্যাসের উপর আর কি ফোঁটা ফোঁটা পড়ছে, তাতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। তো দেখো আমার ঘরে মানে মানে আর কি তোমাদেরকে দেখালাম কতটা জল পড়েছিল। তো ওইটুকুই পড়েছে, আর ওই দেখো প্লাস্টিক পেতে রেখেছি, ওই উপর থেকে টিন চুয়ে চুয়ে জল পড়ছে। তো তাই জন্য প্রথমে গ্লাসটা পেতে রেখেছিলাম, তারপরে আবার প্লাস্টিকটা পেতে দিলাম। তো যাই হোক, এখন আর পড়ছে না। যখন খুব জোর বৃষ্টি পড়ে তখনই পড়ে, নাহলে কিন্তু পড়ে না। তো আমার ছেলেটা তো তখন ঘুমাচ্ছিল, আর এটা কিন্তু একদম সন্ধ্যের পরে দেখো আমার মেয়েটার আকাশ দেখো, ও ব্যাগ নেবে না আর ওকে ব্যাগ দেবে। সন্ধ্যেবেলাতেও হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি, জল সেরকম আর আমার ঢোকেনি। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ যে কী নিয়ে এসেছি, আসলে এটা হচ্ছে কি দুধের প্যাকেট। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো কি বানাবো বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারছো? সন্ধ্যাবেলা হলেই তো খিদে পেয়ে যায়, তো এটা তো সবারই পায়, জানি না আমার বেশি পাই কি না। তো আমার
কথা বাদ দাও, আমার মেয়েটা তো খাবে তাই না, তো ওর জন্য তো করতেই হয়। সে আমি কোনো দিন হয়তো আমি জল বিস্কুট খেয়েও থাকি, কিন্তু মেয়েকে কিছু করে দিই। ওকে না করে দিলে হয় না, ও একটু সন্ধ্যেবেলা একটু খেতে চায়, ও ভালো খাবারই একটু খেতে চায়। যাই হোক এটা সেটা যাই হোক দেওয়া হয় ওকে। তো আজকে ভাবলাম একটু কেক বানাই। অনেক দিন কেক বানাই না, প্রায় বছর দেড়েক হয়ে গেছে কেক বানাই না। আমি সে অনেক আগে বানিয়েছিলাম, আমি 2-3 বার বানিয়েছি। তো আমি ইউটিউব দেখে শিখেই বানিয়েছি। সত্যি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে যারা পারে না তারাও সব কিছু পারে। ইউটিউব থেকেই আমার সব কিছু শেখা। আমি এখন যা করছি, যাই করি না কেন, মানে ইউটিউব থেকেই যে আমি রোজ যে ভিডিও দেওয়া শেখা, আমি তো কিছুই জানতাম না ভিডিও সম্পর্কে, কিন্তু আমি কিছুই জানতাম না। আমি ইউটিউব থেকে ঘেটে 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 এত দূর কাজ করে আগিয়েছি। তো এই আর কি। তো অনেক রান্নাবান্নাও কিন্তু আমি শিখেছি শুধুমাত্র ইউটিউব দেখে। সত্যি এটা যদি না থাকতো তাহলে মানুষ যে কী হতো। তো যাই হোক, যারা পারে না তারা ইউটিউব থেকে শিখে নিতে পারবে, আর পারেও, আমি যেরকম শিখেছি। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে আর কি কেক আমি ঘরের মধ্যে আর কি বানাই, তো সেটাই আর কি করছি। এর আগেও আমি 2-3 বার তো বানিয়েছি, তো এটা অনেক দিন পর আবার বানাচ্ছি। ওদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেটা পার মধ্যে এসে জড়িয়ে ধরছে, তো মেয়েকে বললাম একটু ধর, নাহলে আমি পারবো না, একটু বসিয়ে তারপরে আসি। আমি ছেলের জন্য এখন কিছুই পারি না করতে, জানো তো। মানে শুধুমাত্র ও এত পরিমাণে জ্বালাবে, কি বললো তো, দুষ্টু, মানে ছোট তো, সারাক্ষণ মানে কোল নেওয়াটা আর কি, সারাক্ষণ কোলে নাও, ওকে কোলে নিয়ে বসে থাকো। মানে কাজ করতে আসলেই জানি ওর কোলে ওঠাটা বেশি বেড়ে যায়। তো যাই হোক, মেয়েকে বললাম যে একটু ওকে ধর, আমি তারপরে বসিয়ে দিয়ে তারপরে ওকে নিচ্ছি। তো মেয়ের পড়াতেও একটু ডিস্টার্ব হচ্ছিলো, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে কীভাবে কি করছি। আসলে আমি অতটাও ভালো পারি না, যতটা আর কি বলছি। আমি যেরকম পারি ঠিক চলে যায়, সেটাই আর কি। তো যা যা দেওয়ার দেখতেই পেলে, আর ওই কাপটা মেপে আর কি সব করছি। এই কেক বানানোটা তো সব মানে মাপের উপরে, মাপ ছাড়াও হবে না, তো সেই জন্যই। তো দেখো একটু দেখছি আঠালো টাইপের হয়ে গেছে। তো এখানে কেকে তো তোমার জল কিছুতেই দেওয়া যাবে না, তার জন্য দুধ দিলাম। দুধটা কিছুক্ষণ আগেই দিয়ে গেল, তো তার জন্য আর কি দিয়ে দিলাম। এবার ব্যাটারটা পুরো রেডি করে নেবো, আর এটা যত ফেটাতে হবে, তো মানে যত ফেটানো হবে তত জিনিসটা ভালো হবে। তো আমি আগে ভাবতাম কি কেক বানানোটা মনে হয় খুবই কঠিন, হয়তো পারবো না কোনো দিনও, কিন্তু ইউটিউব দেখে শিখে তারপরে ভাবলাম যে না, এটা তো খুব একটা মানে কঠিন ব্যাপার না। শিখতে পারলে সব কিছুই মানে শেখা যায়। বলে না যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সত্যিই তাই, চেষ্টা করলে সবই পারা যায়। আমি কি জানতাম যে আমি এত দূর এই যে ইউটিউবে কাজ করছি, আমি কি জানতাম নাকি যে আমি এত দূর এগোতে পারবো, কাজ করতে পারবো? আমি তো ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, তো যতটুকু শিখেছি সব ইউটিউব থেকেই শিখেছি। তো যাই হোক, হয়তো আমি এখনও এগোতে পারিনি, আমারই হয়তো কোনো খামতি হয়তো রয়ে গেছে, তার জন্যই পারিনি। যাই হোক, কবে এগোতে পারবো। আর তোমাদের একটা কথা বলি, আমি যখনই ভয়েস ওভার দিই তখনই যাই হোক কথাটা একটু বেশিই বলে ফেলি। তো দেখো এদিকে কিন্তু আমার ব্যাটারটা রেডি, সব কিছু দেখতে পাচ্ছ, স্ল্যাব একদম পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু আসলাম। আর এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতন হবে ফেটিয়েছি। এটা যত ফেটানো হবে তত তো কেকটা সুন্দর হবে, সফট হবে, তাই না? সেই জন্য আর কি অনেকক্ষণ ধরে এটাকে আমার ফেটাতে হয়েছে। তো প্রায় এই কেকটা বানানো থেকে শুরু করে মানে তৈরি হওয়া পর্যন্ত প্রায় 2 ঘন্টা মতো আমার সময় লেগেছে। তো দেখো, আমি যখনই কেক বানাই এই বাটিটাতেই বানাই, কারণ সিলভারের বাটি আমার ভালো ধরতে গেলে এই একটাই, আর একটা আছে সেটা খুব অতটা ভালো না, সেটা আরটু ছোটো। তো কতদিন ধরে ভেবেছি যে একটা কেক বানানোর একটা সিলভারের যে বাটিগুলো যে পাওয়া যায় সেগুলো কিনবো, অনেক রকম শেপের যে পাওয়া যায়, কেনা আর আমার হয়ে উঠলো না। যদি আমি কাজ করতাম আমি কিন্তু এতদিনে কিনে ফেলতাম, কিন্তু যেহেতু কাজ করছি না সেই জন্য আর এখনও পর্যন্ত কিনে ওঠা হয়নি। তো যাই হোক, কবে কিনতে পারি জানি না। তো এটার মধ্যেই যতদিন না কিনি এটার মধ্যেই করতে থাকি, এই বাটিটার মধ্যেই করি, যে কবার বানিয়েছি সেই কয়বার আমি এইটার মধ্যেই করেছি।
তারপরে যদি একটা মাইক্রো ওভেন থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো, কেক বানানো তো আরও সুবিধা হয়ে যেত। যেহেতু আমি গ্যাসে করছি, একটু গ্যাস পড়ে, কিন্তু কিছু করার নেই, খেতে হলে তো একটু পড়তেই হবে গ্যাস। তো যাই হোক, দেখো বাটির মধ্যে ভালো করে তেল মেখে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তেল মেখে কাগজটা দিয়ে তারপরে কেকটা কেক বলছি কেন, কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। তো এবার ভালো করে কাচিয়ে সুন্দর করে কষা করে তারপরে বসিয়ে দেবো। ওদিকে কিন্তু আমি কড়াইতে নুন গরম করতে দিয়ে, মানে আর কি গরম করতে দিয়েছি। ওটা তো আগে থেকে একটু গরম না করে নিলে হয় না, তো সেই জন্যই তো গরম করতে দিয়ে দিলাম। আর এই হচ্ছে গিয়ে কেক বানানোটা প্রায় অনেকক্ষণই কিন্তু সময় লাগে। যদি এটা মাইক্রোওভেন হতো তাহলে কিন্তু অতটা সময় লাগতো না, আধা ঘন্টার মধ্যে হয়তো হয়ে যায়। আমি ঠিক জানি না, কোনো দিন বানাইনি তো মাইক্রোওভেনে, সেই জন্য। তো যাই হোক, গ্যাসে একটু সময় লেগে যায়। তো দেখো ব্যাটারটা ভালো করে রেডি করে নিলাম, একটু টাকিয়ে নিলাম। আর এই যে দেখো নুন, এই নুনটা দেখতে পাচ্ছ যে পুড়ে গেছে, এটা আমার এই নুনটা দিয়ে আমি আরও 2-3 বার বানিয়েছি। আমি এই নুনটা এইভাবেই রেখে দিই, যাতে আমি পরে আবার বানাতে পারি। তো সেটাই আর কি দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এই সসপ্যানটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো একদম পুরো দেখো আঁচটা পুরো কমিয়ে দিয়েছি। তো কমিয়ে দেওয়ার পরে আমি প্রায় অনেকক্ষণ পরে এসে দেখেছিলাম, একবার চেক করে, তখন একটু কাঁচা ছিল, তো সামান্য একটু বাড়িয়েছিলাম। তারপরে দেখো এই দেখো হয়ে গেছে। আসলে আমি কোনো কাঠি পাইনি দেখে বাসুইটা ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু ওটা আমি চেকটা করলাম। তোমরা কিছু মনে করো না, আমার সেরকম কাঠি নেই ভালো আর কি। তো চেক করে দেখলাম বেশ কিন্তু সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কেকটা কীরকম হয়েছে, বেশ ফুলেছে, দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে তো মানে কখন থেকে ওয়েট করে রয়েছে যে কখন কাটবো আর কখন খাবে। তো আমি বলছি দাঁড়া, আগে আমি ভিডিও করে নিই, আগে বন্ধুদেরকে দেখাবো, তারপরেই হচ্ছে গিয়ে তোমাদের মানে মেয়েকে দেবো খেতে। তো যাই হোক, এই দেখো কাটছি, বেশ কিন্তু নরম হয়েছে, বেশ সফট হয়েছে। তোমাদেরকে একটু দেখাই, দেখো ভিতরটা কেমন আছে। দেখতে পাচ্ছ আমার মেয়ে নেওয়ার জন্য কীরকম করছে। তো ওকে বলছি দাঁড়া, আগে দেখে নিক বন্ধুরা, তারপরে তো দেখছো কত সুন্দর নরম হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। তো তোমরা কি কেউ খেতে চাও তাহলে কিন্তু চলে আসো আমার কাছে, আমি তোমাদের জন্য ঠিক আবার বানিয়ে দেবো। তো দেখো এই যে মেয়েকে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেবো। আর অনেকক্ষণ ধরে আমার মেয়েটা ওয়েট করে রয়েছে, কারণ অনেক টাইম লেগে গেছে। তো গ্যাসে তো প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগে গেছে জানো তো কেকটা হতে, যেখানে 40-45 মিনিটে হয়ে যায়। তো খেতে কিন্তু বেশ হয়েছে। তো তোমরা বন্ধুরা, তোমরা যারা খেতে চাও শিগগিরই চলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, কেকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এই দেখো, তোমার দেখো কেমন লাগছে। তো ভাবছি এইভাবে একটা সেলফি তুলে নিই। যাই হোক, তো তোমরা বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না। তো তোমরা খুব ভালো থেকো, আমরাও কিন্তু ভালো থাকবো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।